ওকে, দেখো তাহলে আমাদের কাজ হলো এরকম যে আমাদের এটা 0 মনে করতে হবে, পুরো পাওয়ারটা 0। তাহলে কত হলো -x + 1 = 0। সরি, তাহলে 1 x = কিন্তু 1। ঠিক, ক্লিয়ার? x = 1। তাহলে x যদি 1 হয়ে যায় তাহলে আমরা ওইটা মাঝখানে দেব, ঠিক আগের মতন কাজ। ওকে, লিখতে হবে taking some different values of x we find the corresponding values of y and make adjoining table। ঠিক আছে, taking some different values of taking some different values of values of x, taking some different values of x we find the corresponding values of, we find the corresponding values of y and make adjoining table adjoining table এখন চলো আমরা টেবিল ড্র করব and make adjoining table। হ্যাঁ, আমি বলেছিলাম কোনটা মাঝখানে যাবে টেবিলের, বলো তো টেবিলের মাঝখানে কে যাবে? x = কত? xy, মাঝখানে 1 দেব। কেন 1 দেব? এই যেটা 0 ধরলে x = 1। এবার আমরা কিন্তু ওইভাবে আগের মতন 0.5 করে ইনক্রিজ করব। 1.25 1.5 1.75 এরপরে 1.75 তারপরে 2 মাইনাসের দিকে যাও 75 0.5 0.25 0 কন্টিনিউয়াস অনেক পয়েন্ট হয়েছে। এখন জানো তো ক্যালকুলেটরে এটা কিভাবে করতে হবে? ক্যালকুলেটরে কি লিখতে হবে আমাদের বলো, মনে আছে তো? আমরা ক্যালকুলেটরে 3 লিখব। এই যে লিখলাম 3 এর পাওয়ার আছে -x। এখন ওই পাওয়ার সিম্বলে গেলাম মাইনাস x লেখার নিয়ম জানো তো, আলফা লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওই যে x লিখ হয়ে গেছে, +1 দেখো আমরা এইভাবে লিখে ফেলেছি। তোমরা কি সবাই লিখতে পারো তো? এটা কেউ কি আসো যে এইভাবে লিখতে পারো না? এই যে দেখো 3 এর পাওয়ার -x +1। এখন শুধু বারবার আমরা ক্যালক বাটনে যাব, আমাদের একটা ক্যালক বাটন আছে এখানে, এই যে CLC ক্যালকুলেশন বাটন, এই বাটনে যাব, x এর ভ্যালু দিব, আবার ইকুয়ালে যাব। দেখো যে আমি এখানে গেলাম CLC কই, যে এই বাটনে যে আমি প্রেস করব, দেখো কি আসছে, দেখছো x = what, x এর ভ্যালু চাচ্ছে। তাহলে x এর ভ্যালু প্রথমে মাঝখানে দিয়ে শুরু করি, 1 দিলাম, ওকে 1, তাহলে ইকুয়ালস টু, হ্যাঁ ভ্যালু কি 1 আসলো। তাহলে এখন চলো x এর ভ্যালু 1 দার সাথে আমি এটা 1 পেলাম। এরপর আবার একই কেস, আবার ওই ক্যাল বাটন যাবো, যে ক্যাল দেখো, হ্যাঁ ক্যালে যাবো, আবার ভ্যালু দেবো, দেখো আবার x ওয়াটস আসছে। এখন x এর ভ্যালু কত হবে? 1.25 দিকে আবার ইকুয়ালে গেলাম, এই যে দেখো ইকুয়াল, এখানে ইকুয়াল সাইনে গেলাম, এই যে ইকুয়াল দিলাম। হ্যাঁ কত পেলাম আমরা? 0.76, এটা পেলাম 0.76, দুইটা ডিজিটের বেশি নিবে না, 759 আছে, এই জন্য এই যে আবার আমরা এই যে ক্যাল বাটনে যাবো, এই যে ক্যাল,
এই যে ক্যাল বাটনে আবার দেখো চাচ্ছে এক্স হট, এই দেখো কোশ্চেন মার্কস, তাহলে এক্স এর ভ্যালু দিতে বলছে, তাহলে এবার এক্স এর ভ্যালু কত দিব 1.5, এবার আবার ইকুয়াল এক্স এর ভ্যালু যে দেখো 1.5 দিয়ে এসেছি, দিয়ে ইকুয়ালে যাব, এই যে ইকুয়াল প্রেস করছি, কত পেলাম আমি তাহলে 0.58 বাবারা দেখো 0.58, ওকে 0.58 577 ছিল এই জন্য। আবার আমরা ক্যাল বাটনে এই যে শোনা, এগুলো এখন থেকে শিখে নিতে হবে, কারণ এর পরের ক্লাসে উঠলে এটা অনেক বড় বড় ম্যাথ আসবে তখন। হ্যাঁ, এই যে ক্যাল বাটনে গেল, ক্যাল বাটনে যে এবার কত দিব 1.75, এই যে লিখলাম 1.75, এই যে দেখো লিখে বলেছি 1.75, ইকুয়ালে যাব, ইকুয়ালে গেলে এই যে কত হয়েছে, ইকুয়ালে আসলো 44 হইলো 0.44, ঠিক আছে। এবার 2 তে যাও, 2, এই যে 2, আবার এই যে ক্যাল বাটনে গেলাম, দেখো এই যে ক্যাল বাটন কই এখানে, এই যে ক্যাল বাটনে, তা ক্যাল বাটন এই যে দেখো আমরা প্রেস করে দিলাম, কি পেলাম আমরা বলো তো, আবার দেখো এক্স এর কোশ্চেন মার্কস, তাহলে এক্স এর ভ্যালু কত নিব 2, এই যে 2 লিখলাম, দেখছো ওই যে 2 লিখে ইকুয়ালে যাব, ভ্যালু যেটা পাবো সেটা লিখে ফেলবো, আচ্ছা এটা আবার ডেসিমালে নিয়ে যাই, ফ্র্যাকশন আসছে, তাহলে 0.33, ঠিক আছে। এবার আমরা এইদিকে আসবো, আবার ক্যাল বাটনে গেলাম, এই যে ক্যাল বাটন, এই যে ক্যাল বাটন গেলাম, আবার দেখো এক্স হট, এক্স এর ভ্যালু চাচ্ছে কত 0.75, ওকে 1.32, 1.32, এখন দেখো আবার ক্যাল বাটনে গেলাম, আবার এই যে ক্যাল বাটন, ঠিক আছে, ক্যাল বাটনে যে এখন কত দিব 0.5, এই যে আমি দিলাম 0.5, এই যে দেখো 0.5 লিখে বলছি, 0.5 লিখে ইকুয়ালে যাব। এখন ইকুয়ালে যে আমার সাথে ক্যালকুলেটর ধরো, যদি কারো রেজাল্টে প্রবলেম হয় আমাকে জানাও যে তোমার এটা হচ্ছে না। আচ্ছা 1.73, আবার আমরা ক্যাল বাটনে গেলাম, এই যে ক্যাল বাটন এখানে তো দেখতে পাচ্ছ, আবার ক্যাল বাটনে গেলাম, আবার এক্স কোশ্চেন মার্কস আসছে, এক্স এর ভ্যালু চাচ্ছে, তাহলে কত 0.25, এই যে 0.25 লিখবা, এভাবে ক্যালকুলেটারে লিখে ইকুয়ালে যাবা, ইকুয়ালে গেলে ওয়েট করো, ওই যে ভ্যালু চলে আসছে, কত আসছে 2.28, এরপরে 0, আমার 0 পর্যন্ত যা লাগবে না, আচ্ছা এক্স পরে 0 দিলে এটা 3 হয়, তাহলে ওকে আমরা এই পর্যন্ত থেমে গেলাম। এখন আমাদের এই পয়েন্টগুলো আমরা কি আগের মতো একই ভ্যালু আসছে, দেখছো খেয়াল করছো, আমরা যতদিন যা লিখছি এই ভ্যালুগুলো একই আসতেছে। হ্যাঁ, কথা বুঝতে পারছো, কারণ আমাদের ডিফারেন্স তো সেম, এরকম ডিফারেন্স নিয়ে ভ্যালুগুলো বের করো, করে তোমরা ক্যালকুলেট করে দাও, দিলে দেখো যে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন তাহলে আমাদের কাজ কি, ওকে আমি পয়েন্টগুলো একটু লিখে নিলাম, ওকে এক্স এর ভ্যালু 0, 3, পরে কত 0.25, 2.28, 0.5, 1.73, 1.73, এরপরে চলো সবগুলো একটু লিখে নি, 0.75, 1.32, এরপরে 11, এরপরে সে 1.25, 0.76, ওকে 1.5, 0.58, 1.75, 0.44, এরপরে 2, 0.33। আমরা আগের মতন স্কেল কত করে নেব, 10 করে নাও স্কেল, কি স্কেল ঠিক আগের মতন, চলো আমরা 10 করে নিই, তো 10 করে যদি নাও তাহলে ওকে আমরা পেয়ে যাবো অ্যান্সার। তো চলো স্কেল 10 করে নিলে কি সুবিধা বলো তো, ডেসিমাল পয়েন্ট একটা ডিজিট চলে আসবে এই পাশে, একবার সরে আসবে ডেসিমাল পয়েন্ট, কি কথা বুঝতে পারছো? তাহলে আগের মতন চলো 10 করে নিই, এটা বসাতে পারবো না আমরা যে
অবশ্য গ্রাফে পাবে 30 তুমি পাবে, তোমরা তোমাদের গ্রাফটা অনেকটা বড় আছে, ঠিক আছে। আমি মনে করো তোমাদের গ্রাফটাই নিব এবার, মানে হাফ যে গ্রাফটা, হাফ গ্রাফে 50 থাকে, 50 মতন থাকে, ইয়েস 100। এখন আসো তাহলে এই যেটা আমাদের গ্রাফ পেপার, এটা আমাদের গ্রাফ পেপার। এটা আমাদের গ্রাফ পেপার। এখন এই গ্রাফ পেপার আমরা পয়েন্টগুলো প্লট করব। এখন একটু খেয়াল করো, এক্স অ্যাক্সিস যখন আমি ড্র করব তখন আমি, আচ্ছা ওয়াই অ্যাক্সিস যখন ড্র করব এক্স এর দিকে তাকাবো, অ্যাবসিসা। আচ্ছা অ্যাবসিসা কোনো নেগেটিভ আছে? অ্যাবসিসা এক্স এর ভ্যালু কোনো নেগেটিভ আছে? কোনো নেগেটিভ নাই, সব পজিটিভ। তাহলে ওয়াই অ্যাক্সিস আমরা এই দিক দিয়ে ড্র করি, চলো ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে। এবার আসো অর্ডিনেট কি? হ্যাঁ, সব অর্ডিনেট দেখো পজিটিভ, সব অর্ডিনেট পজিটিভ। তো তাহলে এক্স অ্যাক্সিস আমরা এই যে নিচে ড্র করব। কারণটা কি? সব অর্ডিনেট পজিটিভ, এক্স ড্যাশ এক্স, সব অর্ডিনেট পজিটিভ। এখন স্কেলটা তো আগের মতো নেই, এটা কিন্তু 5 এর দাগ মনে করো, এটা 5, এটা 5 এর দাগ, 1 2, ওকে 5। এরপর এটা আছে 10, 15, 20। আমি আর বেশি দিতে পারলাম না, তবে তোমরা আরো বেশি যেতে পারবে। তোমরা যে গ্রাফটা পাবে মিনিমাম 45 পর্যন্ত পেয়ে যাবে। 5 ইউনিট এদিকে ছেড়ে দিলে 45 পর্যন্ত পেয়ে যাবে। এরপর এটা আছে 5, এটা কত? 10, 15, 20, 25, 30। যাক, এখন আমি এই পয়েন্টটা প্লট করব না, এটা বাদে শুরু করি। তোমরা গ্রাফে পাবে এটা প্লট করতে। তাহলে প্রথম পয়েন্টটা কত? 10 দিয়ে মাল্টিপ্লাই করব আমরা, কত পাবো বলো? 10 দিয়ে মাল্টিপ্লাই করব 2.5। তাহলে 2.5 আমার এরকম জায়গায়, এটা 22.8। তাহলে সোজা উপরে চলে যাব। এরপরে এই পয়েন্ট আসো 0.5, এটা কত? 17.3। এবার এখানে আসো, এইখানে যাবো আমরা 0.75, আর এটা কত? 13.2, ওকে 13.2। এরপরে এখানে আসো 10 মেবি এরকম যাবে পয়েন্ট 10 এরপরে কত? 12.5, 7 6। এটা 10 একটু উপরে যাবে। এটাও আরেকটু উপরে আসবে মনে হয় মেবি। আচ্ছা থাক। এরপর এটা আছে 12.5, 7.6, মেবি এরকম জায়গায় পয়েন্ট আসবে। হ্যাঁ, এরপরটা কত? এটা 15, 5.8, 5। হ্যাঁ, একটু আরেকটু এদিকে সরে যাবে। এরপরটা কত? 17.5 এখানে, আর এটা আছে 4। এরপরটা আছে এটা 2 মানে 20, আর 3.3।
মেবি এরকম জায়গায়। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা পেলাম, আমাদের কার্ভ লাইনটা এরকম যাবে। খবরদার এই এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করাই ফেলবে না, কিন্তু এরকম ঘুরাই দিবে। এটাও তাই, অনেকে এখান থেকে করে কি এক্স এরকম করে দেয়। এই যে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করানো যাবে না, কোথা দিয়ে যাবে, সে এই দিক দিয়ে চলে যাবে। কি কথা বুঝতে পারছো? দেখো তো, তাহলে এই অবস্থা। তাহলে এটা আমাদের গ্রাফ। আমরা কত করে নিয়েছি বলো তো? কত স্মল স্কয়ার সাইড স্কেল লিখতে হবে। লেন্থ অফ 10 স্মল স্কয়ার সাইড along both axes. Length of scale, length of 10, length of 10 smallest square side, length of 10 small square sides along both as one unit. বাবার স্কেল। এখন আমার গ্রাফটাকে লেখা লাগবে। গ্রাফে কি লিখতে হবে? প্রথমদিন তো লিখে দিয়েছি নাকি? ওই যে taking length of at the small square side along both axes, we plot the point at on the graph paper and join them successively, then we get a curved line which is the graph of equation y equals to কত? y equals to 3 power minus x plus 1. কি ক্লিয়ার? একটু বেশি লিখতে চাইলে লিখতে পারো যে on the graph paper we draw x o, এখানে ও দাও, x o x dash and y o y dash. We draw two mutually perpendicular straight lines, x o x dash and y o y dash as x axis and y axis respectively. They intersect each other at o is origin. ব্যাস, এরপর আরেকটা হয়েছে লেন্থ অফ বাকি টু। এক্সএস যদি লিখতে চাও তাহলে এটা লিখতে পারো x o x dash. To we draw on the graph paper we draw two mutually perpendicular straight lines, x o x dash y o y dash. They intersect each other at o is origin. আর এরপর ওই আগে লেন্থ অফ, taking length of on the graph paper, taking length of 10 small square side along both axes as one unit, we plot the points at on the graph paper and join them successively, then we get a curved line which is the graph of equation y equals to 3 power minus x, okay, plus 1. Okay, এবার 6 নাম্বারটা আমি শুধু কার্ভগুলো ড্র করে দিচ্ছি নাকি? খবরদার এই এখানে ইন্টারসেক্ট করাবে না, এটা কিন্তু এই সাইড দিয়ে চলে যাবে, কোনোদিন টাচ করবে না, একদম সাইড দিয়ে চলে যাবে। কিন্তু কখনো এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট তো দূরের কথা, টাচও করবে না। তবে হ্যাঁ, ইনফিনিটি পয়েন্টে টাচ করে, আর এটা এই দিক দিয়ে চলে যাবে, এ ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে না। এরপর চলো, হ্যাঁ এরপরটা কত? ওয়াই ইকুয়ালস টু না, এই অবশ্য ইন্টারসেক্ট করবে, ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে, এই দিক দিয়ে ইন্টারসেক্ট করবে, কিন্তু এই দিক দিয়ে চলে যাবে সোজা। কারণ ওয়াই এর ভ্যালু 0 না যাবে, কিন্তু এক্স এর ভ্যালু 0 হতে পারবে না। না, ওয়াই এর ভ্যালু 0 হতে পারবে না, কিন্তু এক্স এর ভ্যালু তো 0 নিতে পারবো। এক্স এর ভ্যালু 0 নিলে সে ইন্টারসেক্ট করবে কাকে? এখানে এই ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে, কারণ এক্স এর ভ্যালু 0 নিলেই তো চলে আসবে ইন্টারসেক্ট, তারপর এদিকে যাবে, কিন্তু এটাকে ইন্টারসেক্ট করতে পারবে না। ওয়াই এর ভ্যালু 0 হবে না, কিন্তু এক্স 0 হতে পারে, ওয়াই 0 এটা কখনো হবে না। বাট এক্স তো আমি ইচ্ছা মতো নেবো, এক্স 0 তো নিতেই পারি আমি, এই অধিকার তো আমার আছে নাকি? তাহলে এক্স 0 নিলে ওয়াই এক্সের ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো, বাট এটা যেহেতু হবে না, তাহলে সে কখনো এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে না। ওকে, এখন চলো সামনের দিকে আগাও। দেখো এরপরে কি আছে? ওকে, 86 সেখানে কি আছে দেখো, y equals to
3 এর পাওয়ার x মাইনাস 1, তাহলে ঠিক আগের মতন x ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু 0 হলে x মাইনাস 1 যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু 1 হয়। কি এটাকে করা লাগবে? ঠিক আগের ভ্যালুগুলোই আসবে, আমার আবার কিছুটা চেঞ্জ হয়ে আসবে হালকা, ঠিক আছে? এখন দেখো যে ঠিক আছে, টেকিং সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ x উই ফাইন্ড দ্য করসপন্ডিং। ওকে, taking some different values of x, we find the corresponding values of y and make adjoining table. Taking some different values of x, we find the corresponding values of y and make adjoining table and make adjoining table. ওকে, চলো ঠিক আছে, সেই আগের টেবিলটাই। আচ্ছা, কাজ করি আমরা, এটা না নিই, একদম এখান থেকে। চলো আমরা টেবিলটা তাহলে ড্র করে ফেললাম। ঠিক একই ভাবে কাজ করব আমরা। মাঝখানে 1 x y, এরপরে 1.25 1.5 1.75, এবার 2 সেম এদিকে আসবো 0.75 0.5 0.25, হ্যাঁ, এরপর এটা 0। ঠিক আছে তো? এদিকে ডট ডট, এদিকে ডট ডট, কন্টিনিউয়াস সাইন, ঠিক আগের মতো। হয় আগে পরে কিছু ভ্যালু আসবে, কিন্তু একই রকম ভ্যালু আসবে। তো ক্যালকুলেটর চলো, আগের মতন চলো ক্যালকুলেশন করো। দেখো, হ্যাঁ দেখো যে আমাদের আমরা ওকে 3 লিখলাম। 3 পাওয়ার কত? পাওয়ার x, আলফা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ x মাইনাস 1। দেখো এই যে লিখে ফেলেছি 3 পাওয়ার x মাইনাস 1। এখন চলো এক এক করে ক্যালকুলেশন বাটনে যাই। ক্যাল বাটনে প্রেস করলাম, x এর ভ্যালু চাচ্ছে 1 দিলাম। ওকে, 1 দিলে এটা 1 হয়েছে, ঠিক আগের মতন। এবার চলো আবার ক্যালকুলেশন বাটনে যাও। ক্যালে গেলাম, আবার x এর ভ্যালু আসছে 1.25 ইকুয়ালস টু, এবার 13 1.3 2 1.73, এরপরটা ছিল কত? 2.28। ঠিক আগের ভ্যালুগুলো আসতেছে। ক্যালকুলেটর বাটনে যাও আবার, 76 0.44 আর 0 দিলে -1.33। কি এটাকে প্লট করা লাগবে আমার, একই রকম পেয়ে যাবে। দেখো এই যে পয়েন্টগুলো প্লট করে দাও গ্রাফ পেপারে, দিলে আমরা ঠিক আগের মতন এরকম এটা পেয়ে যাব। অর্থাৎ এখানে 0.33
পরেরটা কত 2544 0.558 7576 এরপরে 11 1.25 32 1.5 1.73 1.73 এরপরটা কত 1.75 2.28 পরেরটা তো 23 এই 23 পয়েন্ট আর আমরা প্লট করব না ঠিক আছে ঠিক চলো আগের মতন গ্রাফ পেপার ড্র করো ওকে সেম টাইপে তোমাদের 2 সপ্তাহ পরীক্ষা না হয় নাই এই সপ্তাহ থেকে আর মিস করব না তোমাদের কোশ্চেনটাই করা হচ্ছে না তারপরে 9.2 এর অনেক পোস্ট কোশ্চেন আছে খেয়াল করে 9.1 এর প্রশ্নগুলো পাচ্ছি না তাহলে এখন চলো এই গ্রাফ ড্র করব আমরা হ্যাঁ এখন দেখো x এর ভ্যালু সব পজিটিভ তাহলে y অ্যাক্সিস এই দিকে আসলো x এর ভ্যালু সব পজিটিভ y y ড্যাশ কোঅর্ডিনেটও সব পজিটিভ x x ড্যাশ এটা অরিজিন চলো 1 2 তার মানে 5 10 15 20 25 30 35 minus 5 এটা 5 10 15 20 25 30 ওকে চলো তাহলে আমরা এটা দিয়ে শুরু করলাম 0 আর এটা আছে কত হ্যাঁ 0.33 x0 axis is 0 0.33 তাহলে এখান থেকে শুরু হচ্ছে 25 44 এরপরটা আছে 5 এখানে 58 75 76 এরপরটা 11 10 10 10 10 এরপরে 12 12.5 13 13 13 পয়েন্ট কত 17 17.5 হ্যাঁ এটা আছে কত 1.3 1.31 32 তো 13 পয়েন্ট এত ঠিক আছে 1.5 প্রথম পয়েন্ট আছে এটা দ্বিতীয় আছে এটা দিলাম এটা আছে থার্ড এটা ফোর্থ এটা 11 এটা সেটা 13 এটা 17 তাই না 17 1.73 তাহলে 17 ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা দিলাম এরপরে 10 10 আছে এটা 10 10 এবার আছে 12 13 তাই না 13 15 না 13 এরপর আমরা যখন এখানে আসলাম 17 17.5 এ আসলাম 22
17টা এখানে, পয়েন্ট আছে 22, আর এটা আছে 30, 30 এখানে। তো ঠিক আছে, একইভাবে আমরা এইভাবে পয়েন্টগুলো প্লট জয়েন করে দাও, আমরা এইভাবে একটা কার্ভ লাইন পাবো, এটা এদিকে টেস্টিং করবে। হুইচ ইজ দ্য গ্রাফ অফ ইকুয়েশন? কত? এত। স্কেলটা আগের মতন, লেন্থ অফ 10 স্মল স্কেল সাইড এলাম, বোথ এক্সারসাইজ অন ইট। স্কেলটা ঠিক আগের মতন, স্কেল লেন্থ অফ কত? লেন্থ অফ 5 স্মল স্কেল সাইড এলাম, বোথ এক্সারসাইজ, লেন্থ অফ 10 smallest square side along both exercise 10 unit 1 unit 1 ব্যাস। ওভাবে কথাগুলো লিখে আমাদের আগের মতন এটা প্লট করে দিব, আমরা জয়েন করে দিবে, ব্যাস কাজ শেষ। তাহলে এরপরে এসে যাও, আমরা 8 নাম্বার গেল, 9 নাম্বারে যাব। 9 নাম্বারে যে দেখো কি আছে আমাদের 9 নাম্বারে। হ্যাঁ চলো 9 নাম্বার, সেখানে কি আছে? 9 এর 1। হ্যাঁ 9 আমাদের কি বের করতে বলছে, কি কাজ করতে বলছে সেটা দেখো আগে। এখানে বলছে যে ইনভার্স ফাংশন বের করতে বলছে। হ্যাঁ চলো আমাদের ইনভার্স ফাংশনটা বের করতে হবে। হ্যাঁ 9 বলছে রাইট ডাউন ইনভার্স ফাংশন, আর ইন দিস কেস মেনশন ডোমেন রেঞ্জ। আচ্ছা রেঞ্জ বের করতে ডোমেন কিন্তু আমাদের এক্স এর ব্যাপারে কমেন্ট নিয়ে আসতে হবে, এক্স এর ভ্যালুগুলো ডোমেন, আর ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেগুলো আছে রেঞ্জ। ওকে, তো এখন দেখো যে আমাদের আছে কত? 1, y equals to 1 minus 2x, 1 minus 2x। তো y কে কিন্তু f of x বলা হয়, f of x 2x, since y equals to f of x। ফাংশন বলতেই কিন্তু আমরা এটাই বুঝবো যে y equals to f of x। যদিও ফাংশনের চ্যাপ্টারটা তোমার মনে হয় করানো হয় না এখনো, একটু মাথায় রাখো এইটুকু শুধু, যে y equals to f of x। কি কথা বুঝতে পারছো? এখন ডোমেনটা কি? এখানে ডোমেন আছে ইনপুট, আমি যে যে ভ্যালু দিব সেটাই আমার ডোমেন, আর আউটপুট যেটা সেটা আছে রেঞ্জ। আউটপুট যেটা সেটা রেঞ্জ, আমি যে ভ্যালুগুলো পেয়ে যাব সেটা আমার রেঞ্জ। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, যে আমি এখান থেকে যে ভ্যালুগুলো দিব সেটা আমার ডোমেন, আর যে ভ্যালুগুলো পাবো সেটা আমার কি? রেঞ্জ। আর কোডোমেনটা কি? আবার কোডোমেন আমরা যে যে ভ্যালুগুলো পেতে পারতাম সেটা হচ্ছে কোডোমেন। এরকম জিনিস আমি একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবা।
যে মনে করো যে 1 2 3 4, ওকে, আর এখানে আসলো 1 2 3 4 5, আরো কিছু নিলাম 6। এখন আমার ফাংশনটা মনে করো এরকম, x ইকুয়ালস টু আচ্ছা x প্লাস 1, সেম। তাহলে আমি x এর ভ্যালু কত কত নিতে পারবো এখান থেকে? এটা ডোমেন, এটা আছে কোডোমেন। আর যে ভ্যালুগুলো পাবো সেগুলো রেঞ্জ। এখন দেখো আমি 1 দিলাম এখানে, f অফ 1 কত পাবো? 1 প্লাস 1 ইকুয়ালস টু কত? 2। এরপর আমি কি দেব? f অফ x, এটা আমি 2 দিলাম, 2 দিলে 2 প্লাস 1 3, 2 দিলাম, 2 দিলে 2 প্লাস 1 3, আমি এখান থেকে 3 নিলাম, আচ্ছা 3 4, তাহলে আমি 3 দিলাম, 3 দিলে কত হলো? 4 পেলাম। এবার f অফ 4 দিলাম, তাহলে 4 দিলে 4 প্লাস 1 5 হলো। তাহলে আমাদের ডোমেন আছে, এটা ডোমেন, ওয়ান টু থ্রি ফোর, রেঞ্জ আছে কত? যে আউটপুট গুলো পেয়েছি কত কত পেয়েছি? 2 3 4 5, আর কোডোমেন আছে এগুলো 1 2 3 4 5 6। কে কথা বুঝতে পারছো? ডোমেন আমি যে ভ্যালুগুলো দিব সবগুলো আমার ডোমেন। আমি যে আউটপুট পাবো সেটা আমার কি? রেঞ্জ। আর কোডোমেনের সামারের ভিতরে যেগুলো থাকবে। কি কথা বুঝতে পারছো? তোমাকে একটা ডায়াস দেওয়া হলো, তো ডায়াস যদি তোমাকে থ্রোন করতে বলা হয় তাহলে কি কি আসতে পারে? পসিবল আউটকাম, যেটা একটা ডায়াস যদি থ্রোন করা হয় তো তুমি 1 পেতে পারো, 2 পেতে পারো, 3 পেতে পারো, 4 পেতে পারো, 5 পেতে পারো, 6 পেতে পারো। কি? তাহলে কোডোমেন আছে 1 থেকে 6 ডায়াসের ক্ষেত্রে। বাট যখন তোমাকে ডায়াসটা থ্রোন করতে আমি বললাম একবার, তাহলে তুমি পেলা কি বলো? পেয়েছো মনে করো 5। আমি কয়েকবার থ্রোন করতে বলছি, এটা মনে করো একটা ডায়াস, ঠিক আছে? তো ডায়াসের ভিতরে অপশন কয়টা আছে? 1 থেকে 6 পর্যন্ত আছে। এখন প্রথমে তোমাকে বললাম থ্রোন করো, তুমি একটা পেলা। ডায়াস তো তখন ফর্মুলা চলবে না, কিন্তু ফাংশনের ক্ষেত্রে এই জিনিসটাই যে আমার এইগুলো চলে আসবে। তো আমার এইগুলোর যে কোনোটা আমার আসতে পারতো। তাহলে আমাদের আছে, অর্থাৎ আমি যেটা ইনপুট করব সেটা আছে কি? ডোমেন, আউটপুটটা আছে রেঞ্জ, আর এটা আছে পসিবল আউটপুট কোডোমেন। এখন চলো আমরা আমাদের ডোমেন বের করতে বলছে। ডোমেন নিয়ে আলোচনা হবে যখন ফাংশনে যাব না, তখন আমরা ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা আমার ইউটিউবে দেখতে পারো আপাতত ডোমেন রেঞ্জ নিয়ে অনেক কথা বলা আছে। এক্সারসাইজ 1.2 তে যেয়ে দেখবা, এখানে অনেক ভিডিও আছে দেখবা, ঠিক আছে? হ্যাঁ, ডোমেন কোডোমেন নিয়ে অনেক আলোচনা আছে, বিভিন্ন প্রকার ফাংশন নিয়ে আলোচনা আছে, ঠিক আছে? অনেক ভিডিও আছে দেখবা 1.2 তে, ঠিক আছে? এখন আসো, তাহলে এটা কত কি বলবো আমরা? x এর কোনো ভ্যালু নেই, এটা আনডিফাইন্ড করা যাবে। f of x is defined for all real values of x। কারণ যে ভ্যালু নেব না কেন আমি একটা ভ্যালু পাবো, যেহেতু 2 এর পাওয়ার x। এখন 2 এর পাওয়ার যাই না না কেন আনডিফাইন্ড হবে না, ঠিক আছে? তাহলে ওকে, f of x এত is defined for all real values of
values of x. দেখো f of x is defined for all real values of x, otherwise undefined. না undefined নাই, সবই defined. But so domain, domain আচ্ছা শুধু ডোমেন কথা লিখলাম, ডোমেন। এখানে আমরা এভাবে লিখতে পারি সেট অফ রিয়েল নাম্বার, এখানে নেগেটিভ পজিটিভ ফ্র্যাকশন সব আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি -ইনফিনিটি টু ইনফিনিটি। অর্থাৎ নেগেটিভ থেকে শুরু করে একেবারে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এর ভিতরে সব ভ্যালু নিতে পারবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। বুঝতে পারছেন? এর ভিতরে কি -ইনফিনিটি থেকে শুরু করে আস্তে আস্তে সব ভ্যালু পাবো, প্লাসের দিকে সব ভ্যালু পাবো, জিরো আছে এর ভিতরে। অথবা শুধু আর লিখতে পারি সেট অফ রিয়েল নাম্বার, এক্স এর ভ্যালু। এখন আমি যদি রেঞ্জ বের করতে চাই তাহলে এর ইনভার্স ফাংশন বের করতে হবে। কার? এটার ইনভার্স ফাংশন। আর আমাদের ইনভার্স ফাংশন বেরও করতে বলছে যে রাইট ইনভার্স ফাংশন। তাহলে এখন চলো এটার ইনভার্স ফাংশন বের করব। নাও y equals to 1 minus 2 power x, এটাই বেশি নিয়ে আসো, twice 2 power x equals to 1 minus y। দেখো এই যে এই জিনিসটাই। এখন খেয়াল করো, এটা যদি x হয় তাহলে আমরা এখান থেকে একটা ক্যালকুলেট করতে পারি, কি বলো তো? একটা এভাবে নিয়ে আসলে কত হয়? f ইনভার্স y। আচ্ছা আমরা এখানে আবার লিখবো এটা, এটা। তাহলে এখন আসো এখানে f of x equals to কিন্তু y, একই কথা। তাহলে f টা ওই পাশে নিলে কি হয়? x equals to কত হবে বলো তো? f ইনভার্স y। দেখো f ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কাটা চলে যায়, f আর f ইনভার্স কাটা চলে গেল, আর f ইনভার্স এখান থেকে গেল। এই যে এটা ইনভার্স ফাংশন। তাহলে এখন আগে লগে যাই, log 2 নাও, 1 log 2 log of base 2 2 power x log 1 minus y up to base x base 2। দেখো এটা নিয়েছি আমরা। এখন এখান থেকে log যেহেতু নিয়েছি এটা পাওয়ার হিসাবে চলে আসে। যদি আগে ইনভার্স ফাংশন বের করতে হতো তারপর ডোমেন রেঞ্জ, আমি আগেই ডোমেন বের করে দিয়েছি, তারপর ইনভার্স ফাংশন নিয়েছি। তাহলে এখন এটা এভাবে নিয়ে আসো, আর ওকে এই x টা এখানে আসলো, আর log এখানে কি আসলো 2, এটা কিন্তু 1 হয়ে যায়, আর এখানে যা আছে তাই log 2 log of। তাহলে এখন log 2 মানে কত বলো? log 2 কি 1, তাহলে আর x equals to log 1 minus y 2। এখন একটা জিনিস তোমরা বললো, তাহলে x মানে কি? f ইনভার্স y না? x হলো কি? f ইনভার্স y। তাহলে ওকে f ইনভার্স y, ইনভার্স y। তাহলে ওকে log 2 1 minus y। দেখো ইনভার্স ফাংশন বুঝতে পেরেছো? এখন x মানে তো এটা, তাহলে এখন এই জায়গায় এটা দিয়ে দিলাম। এখন কিন্তু y রাখলে চলবে না, যখন ইনভার্স ফাংশন বের করতে বলবে তখন y এর জায়গায় x দিয়ে দেব। এখানে x, তাহলে এখানে 1 minus x। তাহলে আর f ইনভার্স x দাও এখানে x, তাহলে log 2 1 minus x। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এটা ইনভার্স ফাংশন। কি ক্লিয়ার? এটা আছে কি আমাদের ইনভার্স ফাংশন। সমস্যা? ওকে, এটা ইনভার্স ফাংশন। অ্যানসার এটা লিখতে হবে ইনভার্স ফাংশনের। ইনভার্স ফাংশনের সময় y এর জায়গায় x দিব, তাহলে এখানে x দিলে এখানেও x যাবে। কিন্তু রেঞ্জ বের করার সময় এটাকে ইউজ করব, এটা রেঞ্জ f ইনভার্স y
লগ লগের ভ্যালু কি 0 হতে পারে? এত ইজ ডিফাইন্ড ফর, এটা ডিফাইন করতে গেলে কি করতে হবে? এত ইজ গ্রেটার দ্যান 0। তাহলে স f inverse y is defined for 1 minus y is greater than 0 equal to 0 কি বলা যাবে? log কি log এর 0 কোনো ভ্যালু আছে? দেখো তো log 0 ক্যালকুলেটর দেখো তো কি হয় log 0 তো ভ্যালু নাই, তাহলে নেগেটিভ তো নিতে পারবে না, তাহলে পজিটিভ নিলাম এটা। ঠিক আছে, এই ক্লিয়ার? এখন আর ওয়াই ডেরিভেশন নাও। তার মানে ওয়াই ভ্যালু কি? সব নেগেটিভ নিতে পারবো, সব নেগেটিভ নিতে পারবো। তাহলে সব রেঞ্জ অফ রেঞ্জ, তাহলে সব রেঞ্জ ইকুয়ালস টু কত হবে? রেঞ্জ অফ দ্য ফাংশন, রেঞ্জ অফ দ্য ফাংশন। তোমরা এইভাবে লিখতে পারো এটাকে, এইভাবে একটা ব্র্যাকেট দিলাম 1 হাইয়েস্ট ভ্যালু, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে কত 1, একদম পৃথিবীর সব নেগেটিভ ভ্যালু নেবে, পৃথিবীর সব নেগেটিভ ভ্যালু নেবে এবং কি করবে? এই যে 1 এর থেকে কম হবে, অর্থাৎ সব নেগেটিভ ভ্যালু নেবে, হাইয়েস্ট আছে 1 এ যে থেমে যাবে, কিন্তু 1 ও নেবে না। ফার্স্ট ব্র্যাকেট মানে কিন্তু ওপেন ইন্টারভাল, 1 নেয় নাই, থার্ড ব্র্যাকেট মানে কিন্তু 1 নিয়েছে। যদি এখানে ইকুয়াল সাইন থাকতো তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিতাম এখানে। আচ্ছা, ওটা নিয়ে কথা বলছি এখনই। এটা লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো, এটা একটা অ্যান্সার। আবার অ্যান্সার এভাবেও লিখতে পারো, y such that y belongs to y belongs to R and y is less than 1, এভাবেও লিখতে পারো। এটাও রাইট, এটাও রাইট, একই কথা। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মিনিংটা কি দেখো। আমাদের দুই ধরনের ইন্টারভাল আছে, ওপেন আর ক্লোজড। দেখো ইন্টারভাল, হ্যাঁ, ক্লোজ ইন্টারভাল, ওপেন ইন্টারভাল। যেমন এটা দিলাম ওপেন ইন্টারভাল 1x8, এটা ক্লোজ ইন্টারভাল। তাহলে আমি এটাকে কিভাবে লিখবো? এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। এটা নিচেটা দেখা যাবে কিনা জানি না। এই যে x 1 আর 8 ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু তার মানে x এর ভ্যালু 1 থেকে শুরু, 8 এ যাই শেষ। 1 আছে গ্রেটার ফার্স্ট ব্র্যাকেট, এটা কি করব? x, এখন থার্ড ব্র্যাকেট হবে, থার্ড ইকুয়াল থাকবে থার্ড ব্র্যাকেট 1 8, থার্ড ব্র্যাকেট। কিন্তু এটা দেখো থার্ড ব্র্যাকেট দেওয়া হলে কি হবে, কি বুঝবো আমি? 1টা ইনক্লুডেড, x এর ভ্যালু 1 থেকে শুরু আর 8 এ যে শেষ হয়েছে, ভিতরে সব ভ্যালু আছে। ইকুয়াল যদি না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে ইকুয়াল নাই, আছে না, তাহলে ছোট লেস কত হতে পারে? কমাতে কমাতে মাইনাস ইনফিনিটি, বুঝতে পারছো? মাইনাস, এটার পরে 0 -1 -2 -3 মাইনাস ইনফিনিটি। হাইয়েস্ট কত? 1, বাট সেটা ফার্স্ট ব্র্যাকেট, তার মানে 1 নাই। ঠিক আছে, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো। ওকে, এটাই ছিল আমাদের রেঞ্জ বের করা, এটাই ছিল আমাদের। এর আগে ডোমেন বের করলাম, ইনভার্স ফাংশনও দেখাইছি। আমি একটু দেখি টাইমিং এর ব্যাপারে কতটুকু টাইম আছে তোমাদের। হ্যাঁ, 56।
তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরে আবার এটা নিয়ে এরপর থেকে আমরা কথা বলবো। এরপর থেকে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। দেখো, ফাংশন নিয়ে আলোচনা অনেক দরকার আছে। হ্যাঁ, কারণ ফাংশনটা না করে আসলে এটা করানো ঠিক না। এবার ফাংশন আছে কিনা জানি না, 1.